কল্পনা করুন এক এমন জায়গা যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরফের তৈরি মাউন্টেন। মাউন্ট এভারেস্ট তার নিজের উচ্চতা কমিয়ে এত ক্ষুদ্র হয়েছে যেন ছোট বাচ্চারাও তার সুউচ্চ চূড়া সহজেই স্পর্শ করতে পারে। আজকে অদ্ভুত এক সুন্দর জায়গাতে ঘুরতে আসছে কোরিয়ার। এখানে চলছে এখন উইন্টার ফেস্টিভ্যাল। তো এটা এই সপ্তাহে শেষ হয়ে যাবে। এখানে এখন প্রচুর ঠান্ডা পড়ছে, -10-এরও নিচে আছে এখন, মানে বাইরে থাকাই দুষ্কর। তো এইখানে এই লেকের মাঝখানে এই সাদা সাদা বরফের সুন্দর পাহাড় তৈরি করা হয়েছে। প্রতি বছর শীতকালে দক্ষিণ কোরিয়ার মানুষ উইন্টার ফেস্টিভ্যাল উদযাপন উপলক্ষে এই বিশেষ আয়োজন করে থাকে, যেখানে বরফের তৈরি মাউন্টেন সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। আর সেই উৎসবে অংশগ্রহণের জন্য নামমাত্র মূল্যের টিকিট ক্রয় করতে হয়। মজার বিষয় হলো যে টিকিট দিয়ে আপনি সেখানে অংশগ্রহণ করবেন, আবার ওই টিকিট দিয়েই আপনি যে কোনো কিছু ক্রয় করে খেতে পারবেন। টিকিটের মূল্য মাত্র 2000 কোরিয়ান ওন, যা বাংলাদেশি মুদ্রায় 180 টাকা। আমাদের টিকিট দিয়ে কোরিয়ান ঐতিহ্যবাহী এক ধরনের পিঠা ক্রয় করি, যেটা শীতকালে কোরিয়ানরা খেতে খুবই পছন্দ করে। প্রচন্ড পরিমাণ ঠান্ডা, প্রায় -10-এর নিচে এখন ঠান্ডা। তো এখানে আমরা আগুনের পাশে এসে দাঁড়াতে বাধ্য হয়েছি, কারণ এই ঠান্ডার সময় বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। একটু 5 মিনিটের জন্য দূরে গেলেও হাত খুবই অবাস হয়ে আসছে, যার কারণে এই গরম পিঠা যেটাকে বলে, আমরা এখন এই গরম পিঠা খাচ্ছি আর এই আগুনের পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছি, যেন কিছুটা হলেও ঠান্ডা থেকে বাঁচতে পারি। প্রচন্ড শীত, প্রচন্ড। এখানে আসার পর এই প্রথম আমি সব অদ্ভুত খেলাধুলার আয়োজন দেখি। কেউ হাতে তীর নিয়ে একটি পাত্রে ফেলার চেষ্টা করছে, আবার কেউ স্পাইডারম্যানের মতো পিঠে দড়ি বেঁধে উপর থেকে নিচে আর নিচ থেকে উপরের দিকে উঠছে। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের খেলাধুলার সামগ্রী। সেখানে বাচ্চারা তাদের মনের মতো করে এই উইন্টার ফেস্টিভ্যাল উৎসব উপভোগে ব্যস্ত রয়েছে। এগুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়ল এক অদ্ভুত খেলা, যেখানে বাচ্চারা পাহাড়ের উপর থেকে স্কেটিং করে নিচের দিকে দ্রুত গতিতে নেমে আসছে।
আজকে এক অদ্ভুত জায়গায় এসেছি আমি, যেখানে এমন কোরিয়াতে এর আগে এমন সুন্দর জায়গায় আমার আসা হয়নি। এখানে দেখতে শিশু পার্কের মতো হলেও আসলে এটা উইন্টার ফেস্টিভ্যাল বলে কোরিয়াতে। শীতের সময় এখানে এরা বিভিন্ন উদযাপন করে, বিভিন্ন অনুষ্ঠান, যেখানে শিশুদের জন্য বিশেষ করে অনেক মজার মজার খেলার ব্যবস্থা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাচ্চারা কিন্তু স্কেটিং করছে। ওইখান থেকে তারা গোল একটি টিউবের মতো তার উপরে বসে পুরো এইখান থেকে নেমে আসছে, যেটাকে এই স্কেটিং করতে তারা আসলে অনেক বেশি মজা পাচ্ছে। দেখে আমার করতে ইচ্ছা করছে, তবে ভয় লাগছে যে এখান থেকে পড়ে গেলে হয়তো হাত পায়ে আঘাত লাগতে পারে। ছোটবেলাতে বই পুস্তকে অনেক দেখেছি বরফের তৈরি ঘর, যার নাম ইগলু, কিন্তু এবার সেটি বাস্তবে দেখে সেখানে ঢোকার লোভ সামলে রাখতে পারলাম না। বাচ্চাদের মতো আমিও ঢুকে পড়লাম ইগলুর ভেতরে। এই জায়গাটিতে প্রচুর কোরিয়ানরা ঘুরতে এসেছে। জায়গাটি এক্সপ্লোর করতে করতে আমি আবিষ্কার করলাম একটি লেক। খেয়াল করলাম লেকটি ইতিমধ্যেই বরফে পরিণত হয়েছে, আর সেই লেকের উপরেই একটি বাচ্চা নির্ভয়ে খেলা করছে। বরফের লেক দেখে সুযোগটি আমিও হাতছাড়া করতে চাইলাম না। আমিও নেমে গেলাম লেকের ভেতরে, আর সেখানে যাওয়ার পর দেখুন এখানে পুরো একটা লেক বরফে পরিণত হয়েছে। লেকের নিচে একদম নিচে স্বচ্ছ দেখা যাচ্ছে পাথরগুলো। দেখুন ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে, কিন্তু উপরের পানির সারফেস একদম পুরো বরফে পরিণত হয়েছে। পৃথিবীতে কত বৈচিত্র্যময় জায়গা রয়েছে, যা পৃথিবী ভ্রমণ না করলে অনুধাবন করা যায় না। আর এসব বৈচিত্র্য না দেখে মারা গেলেও যেন মৃত্যুটা অসম্পূর্ণ থেকে যায়। তাই এই সুন্দর পৃথিবী ঘুরে দেখতে এবং আপনাদেরকেও দেখাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস চলমান থাকবে।